नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন किचेन कैनभास। आशा करी सबाई सुस्थ आছেন भालो आছেন। आमार आजकेर रेसिपिटी हलो ধাবা स्टाइल चिकेन। आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। ধাবা स्टाइल चिकेन बानानोर जोन्नो आमी एखाने 1 किलो चिकेन धुए परिष्कार करे एकटा बोले निये निয়েছি। लेग पिसगुलोय कयेकटा काट লাগিয়ে দিয়েছি যাতে মশলাটা সহজেই এর ভেতরে ঢুকে যেতে পারে। এরপরে আমি 1.5 इंची आदा 10 কোয়া রসুন 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সমস্ত উপকরণ সহ চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 30 থেকে 40 মিনিট। পারলে আরও সময় রাখলে বেশি ভালো হয়। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে একে একে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, নিয়ে নিয়েছি 4টে বড় এলাচ, 6টা ছোট এলাচ, দালচিনির টুকরো ছোট দুটো, লবঙ্গ নিয়ে নিয়েছি 6-7টা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোটা গোলমরিচ নিয়েছি 1 ছোট চামচ, আর কিছুটা নুন যোগ করে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আমি ড্রাই রোস্ট করে দেব। নুন দিলে এই মশলাগুলোর ভেতরে যে জলটা থাকে সেটা সহজেই শুকিয়ে যায়। আমি প্রথমে এখানে জয়িত্রী নিতে ভুলেছিলাম, তাই জয়িত্রীটা আলাদা করে ভেজে এর সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি সব কিছুকে। এই মিশ্রণটা, এই গুঁড়োটা আমাদের পরে চিকেনে লাগবে। এরপর আমি একটা বলে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে 1 চামচ নিয়েছি, হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি 1.5 চামচ। জল যোগ করে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে রাখছি। সরাসরি গুঁড়ো মশলা ব্যবহার না করে এইভাবে যদি মশলার মিশ্রণ তৈরি করে ব্যবহার করেন তাহলে অনেক ভালো টেস্ট পাওয়া যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিয়েছি সরষের তেল 2 টেবিল চামচ। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এতে যোগ করে দিচ্ছি একটা বড় এলাচ, হাফ চামচ গোটা জিরে। এরপরে জিরেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে কুচিয়ে নিয়েছি। সেই 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে যোগ করে দিচ্ছি। পেঁয়াজটা 5 থেকে 6 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন মোটামুটি গোল্ডেন কালার হতে শুরু করে দেবে তখন আমি এতে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এতে যোগ করে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এরপরে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এতে মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চিকেন ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব আরও 5 থেকে 6 মিনিট। এরপরে যোগ করে দিচ্ছি চিলি পেস্ট। আমার লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে 5টা শুকনো লঙ্কা বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন কষানোটা যত ভালো হবে তরকারির টেস্ট তত বেশি হবে। 4টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি মিক্সিতে বেটে নিয়ে টমেটো পিউরি তৈরি করে নিয়েছি। এখানে সেই টমেটো পিউরিটা যোগ করে দিচ্ছি। এই টমেটো পিউরি যোগ করে দেওয়ার পরে আরও রান্না করে নেব 2-3 মিনিট।
সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আমরা যে ড্রাই রোস্ট করা মশলার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সব কিছু আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা জল যোগ করে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যাতে চিকেনগুলো জলের ভেতরে জাস্ট ডুবে থাকে। এরপরে দেখুন আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি নুনটা চেক করে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর একটু যোগ করে দিলাম। এরপরে খুন্তি দিয়ে আবার নুনটাকে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমি অন্তত 20 থেকে 25 মিনিট রান্না হতে দেব, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 25 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে যে চিকেনটা খুবই টেস্টি হয়েছে। আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই ধরনের চিকেন আমরা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে পারি। অসাধারণ লাগে খেতে। সবাই একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এরপরে আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা আমি এখানে যোগ করে দিচ্ছি 1/2 চামচ। আবার একবার ভালো করে নেড়ে গরম মশলার গুঁড়োটা পুরো চিকেনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপরে চিকেনটাকে কিছুটা সময় সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।